এটা এমন একটি ভয়ঙ্কর ধারালো সূচ যা পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে। পরের মুহূর্তেই একটি গাড়ি সেটার উপর দিয়ে চলে যায়, আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। একজন লোক গাড়ির চাকার ভেতর থেকে সূচটা টেনে বের করতেই দুজন ভয়ে হতবম্ব হয়ে দেখে গাড়িটা চোখের সামনে ধীরে ধীরে চুপসে যাচ্ছে, একেবারে হাওয়া বের হয়ে যাওয়া খেলনা গাড়ির মতো। তখনই তারা বুঝে যায় সমস্যাটা নিশ্চয়ই এই সূচের মধ্যেই। খুঁজতে খুঁজতে তারা দেখে সূচটা দেয়ালের ভেতরে গেঁথে আছে। রহস্যটা বুঝতে তারা সেটাকে টেনে বের করে। ঠিক তখনই অবিশ্বাস্য ঘটনা ঘটে। এই বিশাল ভবনটাও গাড়ির মতো মুহূর্তে নরম হয়ে ধসে পড়ে। এই দৃশ্য দেখে দুজন অবশেষে বুঝে ফেলে এই সূচটা শুধু ভয়ঙ্কর নয়, এটা একেবারে সর্বনাশ ডেকে আনে। এখন কেউই সূচটা হাতে রাখতে চায় না, ওরা একে অপরের দিকে ঠেলে দিতে থাকে। ঠিক তখনই এক পুলিশ অফিসার সেখানে এসে পড়ে। তিনি ভাবেন ওরা দুজন বুঝি মারামারি করছে। ঘটনা জানতে এগিয়ে আসতেই এক অসাবধান মুহূর্তে সূচটা পুলিশের হাতে ঢুকে যায়। পুলিশ যখন সেটাকে টেনে বের করতে যাচ্ছিল, দুজন আতঙ্কে চিৎকার করে বলে, না, এটা বের করবেন না। কিন্তু পুলিশ তাদের কথা শোনে না। 2 সেকেন্ডও না যেতেই সে হাওয়া বের হয়ে যাওয়া পুতুলের মতো এক মুহূর্তে চুপসে যায়। বিপদ বুঝে দুজন দ্রুত সূচটা তুলে গাড়িতে পালাতে চায়, কিন্তু ঠিক তখনই একটি বাস সজোরে তাদের দিকে ধেয়ে আসে। জীবন মরণের সেই মুহূর্তে সে হাতের সূচটা তুলে বাসটার দিকে তাক করে। ফলাফল একদম পরিষ্কার, বাসটাও সঙ্গে সঙ্গে চুপসে যায়, আর সে কোনো মতে নিজের প্রাণ বাঁচায়। দুজন আবার সূচটা তুলতে এগোয় নতুন কোনো উপায় ভাবার জন্য, কিন্তু তখনই তারা দেখে সেই পুলিশ অফিসার বাতাস ভরে নিজেকে আবার ভোলাচ্ছে আর চিৎকার করে বলছে, আমি তোমাদের ধরবই। এই কথা শুনে দুজন ভয়ে কাঁপতে কাঁপতে সূচটা তুলে পালাতে শুরু করে, কিন্তু কয়েক কদম যেতেই তারা শোনে বাতাস বের হওয়ার শব্দ। পেছনে ফিরে তাকিয়ে তারা আতঙ্কে দেখে মাটিতে পড়ে আছে এক বিশাল প্যান্ট, যেটা ক্রমাগত বাতাস হারাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে পুরো পৃথিবীটাই যেন ধীরে ধীরে হাওয়া ছাড়তে শুরু করে। বাড়ি, গাড়ি, রাস্তা সবকিছু চুপসে যাচ্ছে। এই দৃশ্য দেখে তারা বুঝে যায় এই পৃথিবীর শেষ এসে গেছে। শেষ মুহূর্তে দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে চুপচাপ পৃথিবীর ধ্বংসের অপেক্ষা করতে থাকে।